আমাদের জানা হলে আমরা লোক বলি, পরে আলোচনা করে অমুক ইন্তেকাল হয়ে গেছে, কতটা লোক হয়েছে আনুমানিক করে আলাদা করি। কিন্তু স্বয়ং আল্লাহ পাঠাচ্ছেন যার জানা যাতে 70,000 হাদিসটাকে, সেই মানুষটার কবরের হাল হকিকত কি হতে পারে। কবর থেকে দূরে চলে গেল, দূরে যেয়ে তারা দাঁড়িয়ে রইল, আর তারা দূর থেকে লক্ষ্য করছে কবরের ধারে দাঁড়িয়ে 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 অঝর নয়নে নবী আমার কাঁদতে শুরু করে দিয়েছেন। দয়াল নবী কাঁদতে 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 দয়াল নবীকে আবার দেখতে পাওয়া গেল কবরের দুই পাশের মাটি যেন সরিয়ে দিতে যায়। আবার তারা লক্ষ্য করে দেখলো দয়াল নবী আল্লাহ পাকের শাহী দরবারে দুটো হাত তুলে কাঁদতে কাঁদতে হঠাৎ করে আল্লাহু আকবার বলে চেঁচিয়ে উঠলেন। নবী আবার কবরটা ছেড়ে দিয়ে যখন সাহাবীদের মাঝে পৌঁছে গেলেন, সাহাবীরা নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাদ ইবনে মুআযের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন এমন করছিলেন? নবী আমার বললেন, ও সাহাবীরা মনে রেখে দাও, আমি যখন সাদ ইবনে মুআযের কবরের পাশে দাঁড়িয়ে গেলাম, আমি দয়াল নবী মুহূর্তের ভিতরে দেখতে পেলাম আমার সাদ ইবনে মুআযের কবরের দুই পাশের মাটি চাপ দিতে শুরু করে দিয়েছে। না 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 না, আমি দয়াল নবী সহ্য করতে পারলাম না। সাদ ইবনে মুআযের কবরের দুই পাশের মাটি আমি সরিয়ে দিতে লাগলাম। ও সাহাবীরা মনে রেখে দাও, কবরের মাটি আমি নবী আমার কথা শুনতে রাজি নয়। আমি এবার কবরটা ছেড়ে দিয়ে আল্লাহ পাকের শাহী দরবারে দুটো হাত তুলে কাঁদতে লাগলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার যে সাহাবী ইন্তেকাল হয়ে গিয়েছে, আর যে সাহাবীর জানাজাতে তুমি 70,000 ফারিস্তাকে পাঠিয়ে দিতে পেরেছো, ও রব্বুল আলামিন, আল্লাহ, ওই সাহাবীর কবরে আযাব হবে, আমি নবী কেমন করে সহ্য করব? আমার সাহাবীরা মনে রেখে দাও, আমি দয়াল নবী যখন ক্রন্দন করছিলাম, আল্লাহ পাকের কাছে যখন কাঁদছিলাম, আসমান থেকে একটা গায়েবী আওয়াজ ভেসে চলে এলো, এই কবর তুমি সাবধান হয়ে যাও। আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও আমার সাহাবীরা মনে রেখে দাও, আসমান থেকে যখন এমন আওয়াজ চলে এলো, আর কবর থেকে একটা আওয়াজ আবার ভেসে এলো, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি কবর সাদ ইবনে মুআযের সঙ্গে বেয়াদবি করি নাই। আমি কবর সাদ ইবনে মুআযের আমলের জিন্দেগিটা এত বেশি পরিমাণে ভালো ছিল, এত বেশি পরিমাণে আমল করতো আর নাপাক থেকে পরহেজ করতো। ও রব্বুল আলামিন, আল্লাহ, তাই আমি কবর সাদ ইবনে মুআযের সঙ্গে একটু মোলাকাত করতে এসেছিলাম। এখন মোলাকাত যদি হয় ওই, তাহলে আযাবটা কি হবে? মোলাকাত যদি হয় ওই, আযাব। নবী বললেন, ও সাহাবীরা, আমি তৎক্ষণাৎ আল্লাহ পাকের শাহী দরবারে হাত দুটো তুলে আল্লাহু আকবার বলে চেঁচিয়ে উঠলাম, আনন্দে উল্লাসিত হয়ে গেলাম যখন ওই আওয়াজ আমি নবী আমার কানে চলে এলো। সুবহানাল্লাহ। এখন সাহাবীরা দয়াল নবীকে প্রশ্ন করলেন, হুজুর, আপনি আজকে ধরা ধুলিতে রয়েছেন, তাই আপনি সাদ ইবনে মুআযের কবরের ধারে যেয়ে একটু সুপারিশ করতে পেরেছেন। কি করতে পেরেছেন? সুপারিশ করতে পেরেছেন। হুজুর, আপনি যখন ধরা ধুলিতে থাকবেন না, চলে যাবে, তখন আমাদের কবরে যদি ওইরূপ অবস্থা হয়, হুজুর, তখন আমাদের উপায় কি হবে একটু বলবেন? ভাই, দয়াল নবী চিন্তায় পড়ে যাবে না? হ্যাঁ, সাহাবীরা কি প্রশ্ন করলো?
সত্যি তো আমি আজকে রয়েছে বলে আমি সুপারিশ করলাম, কিন্তু আমি যখন বিদায় নিয়ে চলে যাব এই সাহাবীরা যদি ওইরূপ হয় এদের জন্য সুপারিশ কি করবে? কবরে কি প্রত্যেকটা মানুষের কি আদাল হবে? আমার আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রেখে দাও, লাউ নাজা মিন আযাবিল কবরি লানাজা সাআদ ইবনে মাআজ। ও সাহাবীরা মনে রেখে দাও, লাউ নাজা মিন আযাবিল কবরি, যদি কেউ কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যেত তবে আমার সাআদ ইবনে মাআজ কবরের আযাব থেকে মুক্তি পেত। ও ভাইরা ভালো করে মাথায় রাখো, তাহলে কবরের আযাব আমাদের হবে। আল্লাহ পাকের নবী সাহাবীরা কাঁদতে শুরু করে দিলেন। তার নবীর কাছে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের আযাবকে মাফ করার জন্য কি করতে হবে? তার নবী আমারও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাকের নবীর দরবারে খবর চলে এলো। নবী আমার তালিবকে ডেকে বললেন, ও সাহাবীরা মনে রেখে দাও, তোমরা প্রতি শুক্রবারে, আগামীকাল শুক্রবার, আজকে বৃহস্পতিবার, এশার নামাজ শেষ করে নেবে। শুক্রবারের রাত যাকে বলা হয়, এই শুক্রবারের রাতে তোমরা 4 রাকাত নামাজ পড়বে। প্রথম রাকাতে সূরা ফাতিহা দেবে এবং সূরা ইখলাস পড়বে 80 বার, মানে কুল হুয়াল্লাহু আহাদ 80 বার তোমরা পড়ে নেবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বে 60 বার, সূরা ইখলাস পড়ে নেবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে নেবে, এমনি করে 40 বার সূরা ইখলাস পড়বে। আর চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়ে 20 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ পাকের শাহী দরবারে ছোট হাত করে কবরের আযাব সম্পর্কে দোয়া চাইবে। ও সাহাবীরা মনে রেখে দাও, এই নামাজটা পড়ে আল্লাহ পাকের দরবারে কবরের আযাবের ভয়ে দোয়া চাইবে। মহান আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেবে। কয় রাকাত নামাজ বলে? 4 রাকাত। এই নামাজটার ব্যাপারে অনেক মতভেদ আছে। কেউ বলেছে ফরজ হবে, আবার কেউ বলেছে নবী যেহেতু বলেছেন এটা কি সুন্নাত হবে। কিন্তু ব্যাপারটা হলো, এই নামাজটার ব্যাপারে যে সমস্ত মুহাদ্দিসগণ রিসার্চ করেছেন তারাই বলেছেন যে এটা যেহেতু নিজের ব্যক্তিগত ইবাদতের জন্য করতে হবে। আমার কবরের আযাব মাফ হওয়ার জন্য আমি এটা ব্যক্তিগতভাবে করব, এজন্যই ওটা নফল নামাজে বলে গণ্য হবে। ওই নামাজটা আমরা পড়লে আমাদের কবরের আযাব মাফ হয়ে যাবে। ভাই কে বললেন কথাটা? একটু জোরে বলেন। দয়া নবী। আচ্ছা, নবীকে আমরা সবাই ভালোবাসতে নাকি? জোরে বলেন। আল্লাহ বললেন যে আমাকে ভালোবাসে আমি আল্লাহ, সে আমাকে পাবে, তাই তো নাকি? মুখ্যমন্ত্রীর কাছে এখন অনেক ধাপ অতিক্রম করতে হবে, তারপরে সেখানে যেতে পারবো। কিন্তু ডাইরেক্টলি আল্লাহর কাছে যেতে গেলে ভাই শুধুমাত্র নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি
ছবি নিয়ে খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনা করে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা বাইরে আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? জি, আমার পিছনে যিনি বসে রয়েছেন আমাদের নাফিজুল ভাই, ছোটবেলায় এইসব মতন ভাইয়ের কাছে মানুষ খুব ছোট ছিলাম, আমাদের খুব মহব্বত করতো। যাই বা হোক, তো আপনারা অনেকেই এসেছেন কটা পর্যন্ত যাই বা হোক, তো পরকালে পাথেয় সঞ্চয় আমাদের সকলকে করতে হবে, নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, তবেই নবীর সুপারিশ আমরা বলে পাবো। জান্নাতটা কিন্তু আমাদের মামার বাড়ি। অনেকে বলে এই দেখ আমি নামাজ কালাম পড়ি না, তাই কি হয়েছে, আমার কিন্তু অন্তর ভালো। বলে না ভাই, বলে নামাজ পড়ি না তাই কি হয়েছে, আমার মন ভালো। আচ্ছা, আবার বলে যার মন ভালো তার জগৎ ভালো, জান্নাত হয়ে বলে মনে হয়। আমি একটা হাদিস পড়েছিলাম, মান মাতা ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ উজিরু মিন আযাবিল কবরি ওয়া জাআ ইয়াউমাল কিয়ামাতি তাবিউশ শুহাদা। মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ইয়াউমাল জুমআতি, জুমার দিনে, আও লাইলাতাল জুমআ, অথবা জুমার রাতে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, উজিরু মিন আযাবিল কবরি, তার কবরের আযাব মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। নবী পরেই বলেন এবং কিয়ামতের কঠিন দিনে ওই সমস্ত ব্যক্তিদের হাসর নাসর হবে আল্লাহ পাকের শহীদ এবং সালেহ বান্দাদের সাথে। সুবহান, একটা মাতাল মরিকা, তার হাসর নাসর কি শহীদদের সঙ্গে হবে? হ্যাঁ, শরিয়াত মানা যায়, কিন্তু মেনে চলাটা কঠিন। সেজন্য যেটা পড়বো তার উপরে রিসার্চ করতে হবে যে কি বলছে। শুক্রবারে মরলে যদি জান্নাতি হওয়া যায়, অনেক ব্যক্তি পাঁচওয়াক্ত নামাজ পড়ে না, অ্যাক্সিডেন্টে মারা গেল, বলে শহীদ হয়ে গেল জান্নাতি। জান্নাত কি মামার বাড়ি? হবে না। হযরত আবু বকরের জীবনী দেখুন ভাই, দয়ার নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর, যার অবদান একেবারে নবীর ছেলেরা লাগে। সারাটা জীবন নবীর সঙ্গে তিনি সঙ্গ দিয়েছে। এই আবু বকর মৃত্যুর পরেও দয়ার নবীর ইশারাতে, দয়ার নবীর ইঙ্গিতে সৌভাগ্য অর্জন করেছে। জোরে বলুন, দয়ার নবী ইন্তেকাল হয়ে গেছে, খলিফা মসনদে কে বসবে, কে দায়িত্বভার নেবে, কে সিংহাসনে বসবে, এই নিয়ে শুরু হয়ে গেল।
নবীর সাহাবীরা সবাই একত্রিত হলো মসজিদ নববীতে। হযরত আবু বকর উঠে গেলেন, উঠে দাঁড়িয়ে বলছেন, এ নবীর সাহাবীরা, আমি আবু বকর বলে দিলাম দয়ার নবী ইন্তেকাল হয়ে গেছেন, এখন একজনকে বসাতে হবে। এখন আমার মনে হয় খলিফা মসনদে তাকেই বসানো হবে যার যোগ্যতা রয়েছে। আসন দেওয়া যায় কি যায় না? যে কয়লা নিয়ে বলে তার শিক্ষামন্ত্রী করা যায় কি যায় না? ভাইরা হযরত আবু বকর বললেন, ও সাহাবীরা, আমি নবীর কাছে মাঝে মাঝে একটা কথা শুনতাম। কথাটা কি কথা? নবী বলতেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে আমার পরে মহান আল্লাহ যদি কাউকে নবী করত, এই যদি শব্দটা ব্যবহার করে, যদি কাউকে মহান আল্লাহ নবী করত, তবে সেটা হযরত ওমরকেই করত। জোরে বলেন। ও সাহাবীরা, আমার মনে হয় খলিফা মসনদে একমাত্র বসার যোগ্যতা রয়েছে হযরত ওমরের। আর আমরা গেলে আগাম সাইটা বলে বসে থাকি, বলে মাল আসছে কত। ভাইরা তো হযরত ওমর কোথায় ছিলেন? দেরি করলেন না, বিক্রম ভাবে আসলেন, আবু বকরের হাতটা ধরে বসিয়ে দিলেন, এই ভাই আবু বকর বসো। আর ওমরের তো রাখতো উলঙ্গ তলোয়ার নিয়ে যেন ঘোড়া কাটছিল। ভাই হযরত ওমরকে বললেন, দেখো দয়ার নবী একেবারে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যার অবদান রয়েছে সে হলো ভাই আবু বকর। ছেলেবেলার মধ্যে ছিল, যুদ্ধের ময়দানে ছিল, হিজরতের সময় ছিল, গাড়ির ছেলে ছিল, মদিনার জীবনে ছিল, জান্নাতের ভিতরে যেও বন্ধু মেনে যাবে। আমার মনে হয় আমি ওমর আমাকে না বসিয়ে আবু বকরকে বসানো হোক, সাহাবীরা মেনে নিলেন। আমার বলবার বিষয় এটাই, নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে এবং নবীকে শুধু ভালোবাসার মতোই বাঁচতে হবে। আবু বকর শাসন কার্য চালাতে শুরু করে দিলেন। আবু বকর চালাতে আবু বকর ইন্তেকাল হয়ে যাবে। আবু বকর ইন্তেকালের আগে সকল সাহাবীদেরকে ডেকে বললেন, ও নবীর সাহাবীরা মনে রেখে দাও, আমি আবু বকর ইন্তেকাল হয়ে যাব, চলে যাব, তবে আমি ইন্তেকালের পরে দয়ার নবী জেল খাটে আমার ভাই আলী গোসল দিয়েছে, আমি আবু বকর আমাকে যেন আলী সেইভাবে গোসলটা দিয়ে দেয়। ও সাহাবীরা মনে রেখে দাও, আমি আবু বকর ইন্তেকালের পরে আমার লাশটার জন্য তোমরা কোনো কবর খনন করবে না গো। আমার লাশটা গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিয়ে দিয়ে তোমরা সবাই দয়ার নবীর মাজারের কাছে চলে যাবে। আর দয়ার নবীর কাছে গিয়ে আমার লাশের ব্যাপারে জিজ্ঞাসা করবে, আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে, আবু বকরের লাশটা কোথায় দাফন করবো? ও নবীর সাহাবীরা মনে রেখে দাও, দয়ার নবী আমাকে যে জায়গায় লাশটা দাফন করতে বলবে তোমরা আমার লাশটা সেই জায়গায় দাফনের ব্যবস্থা করে দেবে। আর দয়ার নবীর মাজার থেকে যদি কোনো আওয়াজ না আসে, আমি আবু বকর আমার লাশটা নিয়ে জান্নাতুল বাকিতে যে দাফন করে দেবে। ভাইরা ভালো করে মাথায় রাখুন, হযরত আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন। দয়ার নবীর সাহাবীরা চিন্তা ভাবনা করে হযরত আলী তার গোসলের ব্যবস্থা করে দিলেন, কাপড়ের কাপড় পরিয়ে দিয়ে দিলেন। আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে, আবু বকরের লাশটা কোথায় দাফন করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গায় বলবেন
সেই জায়গায় দাফন করে দেব। আবু বকর আপনাকে বলতে বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর আপনি যদি কোনো আওয়াজ না দেন, আমরা আবু বকরের ওসিয়ত মোতাবেক আবু বকরের লাশটা নিয়ে চলে যাব জান্নাতুল বাকিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একবার বলুন আবু বকরের লাশটা কোথায় দাফন করব? প্রবেশ করতেন ওই জায়গাটির নাম হলো বাবে জিবরিল। যে সমস্ত হাজী সাহেব হজ পাকে গেছে ওই সমস্ত হাজী সাহেব বলতে পারবেন ওই বাবে জিবরিলের কাছে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবী আবু বকর বিদায় নিয়েছে, হুজুর আবু বকরের লাশটা কোথায় দাফন করব আপনি বলে দিন। দয়ার নবীর মাজার থেকে কোনো আওয়াজ আসে না। হযরত আলী ক্রন্দন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকর আপনার ছেলেবেলার বন্ধু ছিল, যে আবু বকর আপনার যুদ্ধের ময়দানের বন্ধু ছিল, যে আবু বকর আপনার মক্কা জীবনের বন্ধু ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে আবু বকর আপনার হিজরতের সময়ের বন্ধু ছিল, যে আবু বকর কারেসুর পর্বতের ভিতরে আপনার জীবনটাকে বাজিয়ে রেখে নিজে পায়ে সাপের কামড় খেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে আবু বকরের সঙ্গে আপনি মদিনার জীবন কাটিয়ে দিয়েছেন, হুজুর সে আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে, আবু বকরের লাশটা কোথায় দাফন করা হবে? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাজারের কাছে যখন হযরত আলী এইভাবে কাঁদছিলেন, কাঁদতে 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 কিতাবের ভিতরে চলে এসেছে আলীর চোখ দিয়ে যেন চরম কালারের পানি প্রবাহিত হচ্ছিল। হযরত আলী এবার নির্দেশ মেরে গেলেন। কিছু সময় পরে শুনতে পাওয়া গেল দয়ার নবী মাজার থেকে একটা আওয়াজ ভেসে চলে এলো, ও আওয়াজটা আমি মনে রেখে দাও, আমার যে আবু বকর আমার ছেলেবেলার বন্ধু ছিল, যে আবু বকর আমার মক্কা জীবনের বন্ধু ছিল, যে আবু বকর আমার যুদ্ধের ময়দানের বন্ধু বেনে গিয়েছিল, যে আবু বকর আমার হিজরতের বন্ধু ছিল, যে আবু বকর আমার মদিনা জীবনের বন্ধু ছিল, যে আবু বকর আমার জান্নাতের ভিতরে বন্ধু বেনে যাবে, ও তারিরা মনে রেখে দাও, আমার আবু বকর ছেলেবেলা থেকে নিয়ে শুরু করে আর জান্নাতের ভিতর পর্যন্ত আমার সাথে একসাথে যার থাকার জায়গা হবে, ও তারিরা মনে রেখে দাও, আমার সেই আবু বকরকে ফেলে আমি দয়ার নবী মদিনার সবুজ গম্বুজের নিচে একাকী শুয়ে থাকবো, হতে পারে না। ও তারিরা মনে রেখে দাও, আমার আবু বকর যখন সমস্ত জায়গায় আমার বন্ধু বেড়ে গিয়েছিল, আমার আবু বকরের লাশটা এনে আমি দয়ার নবী আমার পাশেতে দাফনের ব্যবস্থা করে দাও। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আবু বকর দয়ার নবীর পাশে শোয়ার সৌভাগ্য অর্জন করেছেন। পারমিশনটা দিয়ে থেকে জোরে বলে, আমরা মরণের আগে বলে যাই বাপের কবর যেখানে আছে, মার কবর যেখানে আছে, পাশে কাটানোর ব্যবস্থাটা আমরা করে দিই। নেক আমল যদি তৈরি করতে পারি তবেই তো পরকালের জিন্দেগি ভালো বলেন। আর লোকের গাছে কাটাল দেখেছে, টর্চ লাইট নিয়ে চলে গেলাম, দুজন মিলে একটা কাঁঠাল কেটে নিয়ে আসলাম শুধু তাই নয়, ওই গাছের অপর সাইডে আরেকটা কাঁঠাল ঝুলছিল, ওটাও দেখে সেই মাছটা আবার কবে পাচ্ছে। আইডিয়ার করে যাচ্ছে এই মালটা আবার কবে পাচ্ছে, আগামী দিনে সেই মাল কেটে নেব।
জান্নাত পাবো? হ্যাঁ, জান্নাত পাবো না। আমি একটুখানি আপনাদের কাছে এগিয়ে নিয়ে চলে যাই। আল্লাহ পাকের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতুবের রব্বানি মুফতি আব্দুল কাদের জিলানীর আব্বা জান হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নদীতে ভেসে আসা একটা ফল খেয়ে ফেলেছিলেন আর নিজের বিবেককে প্রশ্ন করেছিলেন, এই ফলটা নিজে খেয়েছি কার গাছের ফল হতে পারে? আল্লাহ পাকের সেই দরবারে যদি আমি আবু সালেহ আমাকে যদি ধার করিয়ে মহান আল্লাহ জিজ্ঞাসা করে, আমি আবু সালেহ আমার মুখটা মলিন হয়ে যাবে। তাই নদীর স্রোত যে দিক দিয়ে আসছিল, আবু সালেহ দেরি করলেন না, গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করে দিয়েছে। হাঁটতে 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 আপেল বাগানের কাছে চলে গেলেন। আর বাগানের ভিতরে একজন মানুষকে দেখতে পেয়ে বললেন, ভাই আপনি কি আপেল বাগানের মালিক? বলে না। বলে আপেল বাগানের মালিক কোথায় গেল? বলে এই বাগানের কোনায় একটা ঝুপড়ি ঘর রয়েছে, ওই ঘরের বারান্দায় একজন মানুষ বসে রয়েছে। হযরত আব্দুল্লাহ জয়েদ তার নাম। এমনি করে আবু সালেহ মুসা জঙ্গি চলে গেলেন গুটি গুটি পায়ে। আব্দুল্লাহ জয়েদের কাছে গিয়ে বললেন, এই বাগানের মালিক বলে রেখে দাও, আমার নাম আবু সালেহ মুসা জঙ্গি। আমার বাড়ি হলো বাগদাদের জিলান শহরে। আমি নদীর ধারে ভেসে আসা একটা ফল খেয়ে ফেলেছি, জানি না কার গাছের ফল এই ভেবে আমি নদীর পাশ দিয়ে হাঁটতে 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 আপনার বাগানের ভিতরে হাজির হয়ে গেছি। এখন আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাকের দরবারে আমি ক্ষমার যোগ্য হয়ে যাব। হযরত আবু সালেহ মুসা জঙ্গিকে দেখে বলেছিল, এই আবু সালেহ মুসা জঙ্গি, তুমি একটা ফল খেয়েছো তো কি হয়েছে? কি জন্য তুমি শিকার করতে এসেছো? আমার বাগানের অনেক ফল অনেক মানুষ খেয়ে নেয়। হযরত আবু সালেহ মুসা জঙ্গি বলেছিলেন, ও বাগানের মালিক, তুমি মনে রেখে দাও, আমি ফলটা খেয়েছি আপনার অজান্তে। আপনি হয়তো দেখতে পাননি, কিন্তু মহান আল্লাহ আমার নামটা টুকে রেখেছেন। কিয়ামতের দিন এ বিষয়ে আমার বিচার শুরু হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ জয়েদ ভাবলেন, এমন একটা মানুষ তো দুনিয়ার বুকে আমরা কোনোদিন দেখিনি, কেমন ছেলে। হযরত আব্দুল্লাহ জয়েদ বললেন, তোমার মাফ করে দেব, তবে একটা শর্ত রয়েছে। তিনি ভাবলেন, শর্ত যদি মেনে নেই মাফ তো হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ জয়েদ বললেন, এই আবু সালেহ মুসা জঙ্গি, মনে রাখো, তোমার আপেল খাওয়ার অপরাধের শর্ত হলো একটা বছর আমার এই বাগান তোমায় পাহারা দিতে হবে। কটা বছর? জোরে বলেন। 1 বছর। হযরত আবু সালেহ মুসা জঙ্গি নিজের বিবেককে এবার বলছে, আপেল খাবি? এক আপেলে ক বছর? একটু কথা বলে। এক আপেলে 1 বছর। একটু আগাবো নাকি ঘটনাটা? স্টপ করে দিয়ে আবার জি জি ঘটনাটা শুনুন। 12 বছর কে বলবে? কে বলবে? অনেকে প্রশ্ন করেছিলেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওখানে আগিয়ে যাই। 12 বছর যদি হয়, তাহলে আবু সালেহ মুসা জঙ্গি উনি যখন বাগানে ঢুকেছিলেন, নিশ্চয়ই তিনি সাবালক ছিলেন, বলেন? আচ্ছা আচ্ছা, তাহলে চলুন আগিয়ে যায়। ওটা মানে শেষে কথা। চলো। হযরত আবু সালেহ মুসা জঙ্গি নিজের বিবেককে এবার প্রশ্ন করছে, একটা আপেলে ক বছর? 1 বছর। 1 বছর তিনি বাগান পাহারা দিয়ে আবার মানুষের কাছে আসলেন। আব্দুল্লাহ জয়েদ, হুজুর আমাকে মাফ করে দিন, আমাকে 1 বছর হয়ে গেল, আপনি ক্ষমা করে দিলে আমার শর্ত, বলে আপনার শর্ত তো আমি পালন করেছি, আপনার শর্ত আমি পালন করেছি, এবার শুধু আপনি মাফটা করবেন আল্লাহ তাআলার জন্য, আমার কৈফিয়ত না দিয়ে। আল্লাহ পাকের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আবু সালেহ মুসা
বছর পাহারা দিয়েছো, মাফ হবে না। আমার আবার শর্ত রয়েছে, তোমার এই আপেল খাওয়া অপরাধ আমি মাফ করে দেব। আমার বাগানটাকে তোমাকে আরো একটা বছর পাহারা দিতে হবে। যখন এই কথা বললে আবু সালেহ মুস্তাজঙ্গি ভাবছেন একটা আপেলে 1 বছর হয়ে গেল, আবার বলে আবার 1 বছর। আচ্ছা, একটা আপেলকে এরকম বছরের পর বছর যদি আমাদের কেউ বলে, আর বাগানে যদি আমরা পাহারা দেই, আমরা যদি ওই নদীর সাথে আবার বাড়ি চলে যাবো, থাকবো বলে মনে হয়? হ্যাঁ, চোরেরা যখন চুরি করতে যায় লাইন ঘাট জানে, ওরা তখন তাড়া করবে এই রাস্তাটা শর্ট হবে নাকি, ওই রাস্তাটাই, এই রাস্তাটার মধ্যে কাটা বিছানো আছে, এই জায়গাটায় কাঠের পাথর আছে, কুচি পাথর থাকে, এই জায়গাটায় যারা ওই কুটারা আছে ওরা কাজ ফাজ ফেলে যায়। এই জায়গাটা আমি চিনি, এখন দ্রুত পাইতে যাবো, আমার পায়ে কিছু হবে না। গ্রামের লোক যখন দৌড়বে কেউ খালি পায়ে দৌড়বে, 2-1টা কুটিয়া শুরু করে দিলেন। ভাইরা ভালো করে মাথায় রাখুন, বাগান পাহারা দিতে শুরু করে দিলেন। হযরত আব্দুল্লাহ জয়েব ওই বাগানে যিনি ম্যানেজার ছিল, একটা মানুষ তাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন আবু সালেহ মুস্তাজঙ্গি কেমন ডিউটি পালন করে। তিনি এক বাক্যে